নারী ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। আগামীকাল জ্যোতিদের অস্ট্রেলিয়া পরীক্ষা, বলছিলাম শুরুতেই কতটা চ্যালেঞ্জিং হতে পারে আসলে এটা মনে হয় পরিমাপ করাটাও সম্ভব না। এখনকার বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ দল অসাধারণ ক্রিকেট খেলছে ভারতে বা শ্রীলঙ্কায়, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়েছে, ইংল্যান্ডকে মানে প্রায় ধরে দিয়েছিল, সাউথ আফ্রিকার সাথে হারটা মেয়েদেরকে কাঁদিয়েছে। এই হারটা হয়তো বাংলাদেশ ডিজার্ভ করে না, কিন্তু আপনি যেভাবে ক্যাচ ছেড়েছেন, যেভাবে রান আউট মিস করেছেন, হয়তো সেটাই আপনার কপালে লেখা ছিল। তবে বাংলাদেশ দল একটা সেট প্ল্যাটফর্ম নিয়ে খেলছে। বাংলাদেশ দল আগে ব্যাটিং করার চেষ্টা করছে, রানটা যদি 200-র ওপরে হয়, বোলিং তাদের শক্তির জায়গায় বোলিং দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টাটা করছে। তো সেই জায়গায় বাংলাদেশ দল একটা সেট প্ল্যাটফর্মে সেট স্ট্র্যাটেজিতে খেলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে আপনি ওই ধরনের ফর্মুলা গিয়ে কোনো লাভ হবে না। অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে সম্ভবত 100-র আগে 7টা উইকেট হারানোর পরও 220-এর উপর রান করেছে এবং বড় ব্যবধানে ম্যাচটা জিতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারতের সাথে 330 রান তারা চেজ করেছে, ইতিহাসে প্রথমবারের মতো। এর আগে 302-এর উপর রান চেজ হয়নি ওয়ানডে ক্রিকেটে নারীদের। সেখানে এই অস্ট্রেলিয়া আগে কলাপস করলেও ঘুরে দাঁড়াতে পারে, বোলিং খারাপ হলেও ঘুরে দাঁড়াতে পারে। কি করবেন আসলে? মানে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে ওই যে জ্ঞানার্জনের ম্যাচ থাকে না, ওরকম যতটুকু শেখা যায়। অ্যাবসলিউটলি, মানে ওই যে মাইটি অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেটে আমরা যেটা বলি, রিকি পন্টিং, শেন ওয়ার্ন, ম্যাকগ্রা, ওই সময়টার মতোই এই টিমটাও আসলে মেয়েদের টিমে হয়তো বা মাইটি অস্ট্রেলিয়ায়। তো তাদের এগেনস্টে আসলেই কোনো চান্স সে অর্থে বাংলাদেশের মেয়েদের হয়তো বা নেই, কিন্তু রিসেন্ট পাস্টে যে পারফরমেন্সটা ইংল্যান্ডের বিপক্ষে বা সাউথ আফ্রিকার বিপক্ষে করেছে, সেটা অব্যাহত রাখলেই আমার মনে হয় যে কিছুটা কাছাকাছি যাওয়া সম্ভব। এবং যেটা বললেন যে লার্নিংয়ের কোনো শেষ নাই, মানে একটা লেসন হয়তো বা এই ম্যাচটাকে যদি পেয়ে পরের যে দুটো ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া অনেক স্ট্রং টিম, বাট শ্রীলঙ্কার বিপক্ষে যেহেতু আমরা টুর্নামেন্ট শুরুর আগেই বলেছে যে আমাদের টার্গেট থাকবে দুটো ম্যাচ, এর মধ্যে একটা টিকমার্ক করা হয়েছে, পাকিস্তানকে হারানো গেছে, শ্রীলঙ্কাকে হারানো গেলে বা ইন্ডিয়ার বিপক্ষেও যদি একটা ফাইট দাঁড় করানো সম্ভব হয়, হয়তো বা সেটাই প্রাপ্ত থাকবে বাংলাদেশ। এই অস্ট্রেলিয়া দলে মানে আপনি 9 জন ব্যাটসম্যান, 9 জন বোলার নিয়ে তারা খেলে। আপনি যদি শুরু থেকে চিন্তা করেন, অ্যালিস হাইলের সাথে ফবি লিচফিল্ড ওপেন করছেন, এরপরে এলিস পেরি, অ্যাশ গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, তাহলিয়া ম্যাকগ্রাথ, মানে সোফি মলিক্স, যার কথাই আপনি বলেন না কারণ, কিম গার্থ, অ্যালেনা কিং, সবাই ব্যাটিং করতে পারেন সবাই। আবার বোলিংয়ের কথা যদি বলেন, মেগান শার্ট, অ্যালেনা কিং, সাদারল্যান্ড, তালিয়া ম্যাকগ্রাথ, গার্ডনার, এলিস পেরি, সবাই বোলিং করতে পারেন এবং সবাই স্পেশালিস্ট বোলার, স্পেশালিস্ট ব্যাটসম্যান। একমাত্র অ্যালিসা হিলি, বেথ মুনি, ফবি লিচফিল্ড, এই 3 জন ছাড়া বাকি সবাই ব্যাটিং বোলিং সবই করতে পারেন। তো ওই জায়গায় অস্ট্রেলিয়াকে বিপদে ফেলা ডিফিকাল্ট, কারণ আপনি যদি তাদের 5টা উইকেটও নিয়ে নেন, তারপরেও তাদের 5 জন ব্যাটসম্যান আছে। আপনি তাদের 2 জন বোলারকে চার্জ করলেন, তারপরেও তাদের হাতে আরও 7 জন বোলার আছে। তো ওই জায়গায় এই অস্ট্রেলিয়া ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে নিছকই আনুষ্ঠানিকতার, ক্রিকেটের যে কোনো কিছুই সম্ভব, তারপরেও ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। এখান থেকে আপনি যতটুকু শিখতে পারবেন, হয়তো চাপে পড়বেন, সেই চাপ থেকে যতটুকু বেরিয়ে আসতে পারেন, ক্যাচ মিস যেগুলো আমরা করেছি সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখান থেকে যদি আমরা উতরে আসতে পারি, রান আউটের যে সুযোগগুলো আমরা তৈরি করেছিলাম সাউথ আফ্রিকার এগেনস্টে, সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা মিলেছে, শেষের দিকে পাওয়ার প্লেতে আমরা চেষ্টা করছি উইকেট খুব বেশি না হারাতে, শেষ 10 ওভার কাজে লাগাতে, সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে হয়েছে। সেই কাজগুলো যদি আমরা করতে পারি, জয় পরাজয় এই ম্যাচে আসলে খুব বেশি ম্যাটার করছে না। ফাইটিংয়ের যেই প্রদর্শনীটা নারী ক্রিকেটাররা সাজিয়ে বসেছে, সেই ধারাবাহিকতাটাই আসলে চলুক, সেই আশাই আসলে করছি। অ্যাবসলিউটলি, যে 4 বার বাংলাদেশ মুখোমুখি হয়েছে, প্রতিবারই আসলে একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি অস্ট্রেলিয়ার হয়েছে। সবশেষ মিরপুরে যে 3টা ম্যাচ গত বছর বাংলাদেশ খেলছিল, একটা 8 উইকেটে হার, একটা 6 উইকেটে হার, একটা অস্ট্রেলিয়া 118 রানে জিতেছিল। 2022-এ প্রথমবার যখন ওয়েলিংটনে মুখোমুখি হয়েছিল, সেখানে 5 উইকেটের জয় অস্ট্রেলিয়ার বিলে ছিল। মানে কোনো ম্যাচেই আসলে আপনি ফলাফল দেখে কোনো আশার মানে সম্ভাবনাই আপনি দেখছেন না। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, একটা ফাইট হোক, অন্তত কম্পিটিটিভ একটা গেম হোক, সেই প্রত্যাশা আমরা রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.